নমস্কার বন্ধুরা, গুনগুন স্কুল যাবে এখন। দেখুন ওয়েদারও চেঞ্জ হয়ে গেছে, আর 7টা বাজেনি, এখন ওই 6:56 মতন হয়েছে, 4 মিনিট বাকি আছে। তো এখন দেখুন রোদ পুরো ঝকমকে সকাল। তো গুনগুন বেরিয়ে দাঁড়িয়ে আছে, আর জ্যাকেট পরতে হচ্ছে না, বেশ গরম। এখন হচ্ছে ওই 19 ডিগ্রি সেন্টিগ্রেড, তো বেশ গরম। আজকে গুনগুনের ফিল্ড ট্রিপ আছে, মানে কোথাও ঘুরতে নিয়ে যাবে। এই ওয়েদার তো ভালো ওয়েদার, এখন ওদেরকে প্রায় শুক্রবার দিন করে ওদেরকে ঘুরতে নিয়ে যাবে। তো নিয়ে যায় স্কুল থেকে। গুনগুন তো এমনিই যেতে পারে না, স্কুল অনেক কামাই হয়। তো আজকে ছিল, কালকে ওর লিখেছে স্কুল থেকে যে ওর ফিল্ড ট্রিপ আছে। সুব্রতবারে অনেক দিন পরে যাচ্ছে, থাক যাক। এখনো গাড়ি আসেনি, গাড়ি আসবে, এখন 3 মিনিট বাকি আছে। কিন্তু কালকে এই মানে 6:56 গাড়ি চলে এসেছিল, তাড়াতাড়ি চলে এসছে কালকে গাড়ি। তাকানো যাচ্ছে না, এত রোদের তেজ। এই সকালেই যদি এত তেজ হয়, আজকে সারাদিন খুব গরম আছে, মানে অ্যালার্ট আছে আজকে গরমে। গাড়ি ঢুকে গেছে, ওই যে গাড়িটা ঢুকছে, ওই যে গাড়িটা ঢুকছে দেখুন, ওইখান থেকে ঘুরে ওই পেছন থেকে ঘুরে 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 আসবে। মানে এই দিকটা তাহলে লিফট পড়বে, মানে এই দিকে থাকলে না, মানে যদি সোজা চলে আসে ওই রাস্তা থেকে এখানে এলে তো এইটুকু রাস্তা, তো সোজা চলে এলে তখন লিফটটা ওই পাশে পড়ে। গাড়িতে যে কোনো একদিকে লিফট থাকবে, তাই জন্য ওকে এই দিক দিয়ে ঘুরে আসতে হয় লিফটের জন্য। চলে এসো, হ্যাঁ চলে এসো, গাড়ি চলে এসছে, গাড়ি চলে এসছে। চোখে তাকাতে পারছে না, এত রোদ। এই বাবা, এটা খোলা, ব্যাগটা লাগানোই হয়নি। সব সিরিঞ্জ টিরিঞ্জ আছে ওইখানে, ফাইল আছে, ব্যাগটা লাগানো হয়নি। এত তাড়াহুড়ো থাকে না, সকালবেলা সেই 5টা থেকে উঠেছি, কাজ শেষ হলো 6:44-এ কাজ শেষ হলো। নতুন বেরোনোর স্টাইলে নিচে থেকে ঝুলে গিয়ে বেরোবে, তাকে হাতে বের করানোর জন্য চেষ্টা করি। কামড় কামড় কামড়, সুব্রতকে কামড় দিচ্ছে। হ্যাঁ, হাতে বেরোবে না, তাও আমার হাতে বেরোবে, সুব্রত তো একদম হাতে বেরোয় না। এই যে ঝুলে পড়বে, দিয়ে নিচ থেকে বেরিয়ে আসবে। আমি ওই দিক থেকে যাই। হ্যাঁ, একা বেরোবে, একা, হাতে আসবে না। কি করছো গো বাবা, কি করছো? আমার দিকে তাকাচ্ছে। কি হয়েছে গো বাবা, কি হয়েছে গো? কই আসো, কি গো আমার ছোনামা কই? কি গো বাবা তোমাকে ডিস্টার্ব করছে? আছো মামার কাছে আছো তো? আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পাঠিয়ে দিয়েছি মামা, বাবাকে সরিয়ে দিয়েছি। আছো আছো, মামার কাছে আসবে, আসবে শোনা, ও শোনা আসবে, আছো আছো বাবা বাবা বাবা, আছো আছো তো, আছো 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 গো, আহা দিল দিল দিল, কামড়ে দিল। আছো 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 আছো, ও বাবা তোমাকে। এই যে চলে এসছে, এখন 2 দিন ছুটি, শনিবার রবিবার ছুটি হয়ে যাবে। ও কেমন হেরে দিয়েছে, বাইরে গিয়েছিল না, একটা সিট লাগবে, এগুলো কিন্তু আমাদের কাছ থেকে নেয়নি জানেন এগুলো। হ্যাঁ, প্যান্ট চেঞ্জ হয়েছে তো, মনে পটি টটি করেছে হয়তো। ওরা তো সব, ওরাও কিন্তু সব পরিষ্কার করে জানেন তো, আমাদেরকে ডাকেও খালি পায়ে। বা
সুব্রত খালি পেয়ে চলে এসছে, ও চলে এসছে, সুব্রত মিটিংয়ে ছিল, আমি নিতে চলে এসেছি। কিন্তু আমাদের এতটা ঢালু না, এটা প্রচুর ঢালু, ভিডিওতে আপনারা বুঝতে পারবেন না, মানে এইরকম আমাদের জায়গাটা। আর আমি না গুনগুনকে ঠেলতে পারছি না তখন, মানে আমি বলিনি কিন্তু ড্রাইভারকে, ড্রাইভার নিজে নেমে এসে দেখছে যে আমি না হজপজে হয়ে যাচ্ছি, গুনগুনকে ঠেলতেই পারছি না, যেন আমি পিছিয়ে চলে যাচ্ছি। তো বুঝতে যেই পেরেছে না ড্রাইভার, তখন ছুটে এসে তখন আবার তুলে দিয়ে গেল, এতটা তুলে দিয়ে গেছে, বলে আমি তুলে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, এতটা তুললেই হবে। আর এর আগে যে একবার ড্রাইভার এরকম হয়েছিল, সুব্রত মিটিংয়ে ছিল, তো আমি ছুটে গিয়ে গুনগুনকে আনতে এসেছি, সে আবার পুরো সেই দরজা পর্যন্ত ঠেলতে আছে। আরে না না, আমাকে এতটা পর্যন্ত ঠেলে দিলে এটা আমাদের প্লেন, কিন্তু এই জায়গাটা আমাদের বেশ ঢালু জানেন তো, মানে গড়গড় করে গড়ে চলে আবার তো রাস্তা পর্যন্ত, তো আমি টানতেই পারছিলাম না। যেই দেখেছে এইরকম অবস্থা, ছুটে এসছে ড্রাইভার গাড়ি টাড়ি ছেড়ে দিয়ে, যে না আমি না পড়ে যাই, তো এতটা রেখে দিয়ে গেছে। এখন দুদিন যাবে না, আর মনে পটি টটি করলে কিন্তু ওরাই পরিষ্কার করে, ওরাই সব প্যান্ট ট্যান্ট মানে যদি কিছু হয় তো ওরাই সব পরিষ্কার করে, আমাদেরকে পরিষ্কার করতে হয় না। আমি তো প্রথমে জানতাম না, আমি চাইতাম, আমি বললাম কী হলো, প্যান্ট চেঞ্জ করে দিয়েছে, প্যান্টটা পাঠাচ্ছে না কেন। ও বাবা যখন বললো না আমরাই পরিষ্কার করব, তোমাদেরকে মানে নিয়ম নেই এখানে বাড়িতে পাঠিয়ে দেওয়ার, পরিষ্কার করি না। গুনগুন তাকিয়ে আছে, এখানে বেশ শুধু হাওয়াটা লাগছে, যেন মনে হচ্ছে এখানে ঘুমিয়ে যেতে পারলে না একটা জোর ঘুম হয়ে যাবে। এইমাত্র আবার ভাত খেয়েছি, 3টে বেজে গেছিলো, সুব্রত মানে খাওয়া শেষ করতে 3টে বেজে গেছে। আর সুব্রত জাস্ট 3টের সময় মিটিং ছিল, তো মিটিংয়ে বসে আছে, গুনগুন চলে এসছে, ছুটে ছুটে এলাম আমি আনতে। সুব্রতই আনতে আসে, কিন্তু করার নেই, আজকে ও মিটিংটা শেষ করে, মানে ছোট মিটিং ছিল আর কি, ওই জন্য সে অ্যাটেন্ড করে নিয়েছে। এই যে হ্যাঁ, আরেকদিন চেঁচাচ্ছে, 17 তো না, ও 10-এ ওর টাইম। মাঝখানে কি হয়, অনেক বাচ্চা কাচ্চা যদি, আর দেখি এর শুধু ওই হ্যান্ডিক্যাপ যারা তারা না, অনেক নর্মাল বাচ্চারাও আসে, তো হয়তো 2-4টা যদি বাচ্চা যদি বেশি হয়ে যায় না, তখনই হচ্ছে 5-7 মিনিট দেরি হয়, নাহলে ওর নর্মাল টাইম হচ্ছে 3:10, আর 3:15-17-তে চলে আসে, কিন্তু আজকে 3:10 চলে এসছে। আর ওয়েদারটা দেখেছেন কি সুন্দর, কি হাওয়া না, মানে দারুণ লাগছে, এখানে ঘুম চলে আসবে এই জায়গাটাতে। আমার না এই জায়গাটা, এই যে এইখানটায় বসতে, মানে একদিন আমি কি করি, গুনগুনকে তখন রাই আসেনি, এইখানে বসে না আমি বেশ একটা, আর এই জায়গাটা গাছ আছে তো, লোক দেখতেও পাবে না, এখানে বসে বেশ সুন্দর মানে হাওয়াটা উপভোগ করা যায়। কিন্তু রাই যা চিৎকার করবে, করতে দেবে না, ও আমাকে বেরোতেই দিচ্ছে না ঘর থেকে, জানেন তো, ঘর থেকে বেরোনো মানে সে মাথা খারাপ হয়ে গেল, মা কোথায় চলে গেল, সুব্রত যাক গুনগুন যাক তার কোনো ব্যাপার না, আমি কোথায় গেলে হয়ে গেল, তার জগৎ অন্ধকার হয়ে যাবে তাহলে সে। তো চলুন আজকের মতন বিদায় জানাচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুনগুনের আবার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, তখন তো আপনাদের জানাবো, ওই ENTর কাছে যেতে হবে। তো এখন সুব্রতকে খুঁজতে হবে, সেটা কি আপডেট হবে আপনাদের জানাবো। তো 2 দিন মোটামুটি স্কুল যেতে পারলো, এটা বেশ ভালো লাগলো, গুনগুন 2 দিন স্কুল গেছে। তো চলুন আজকের মতন বিদায় জানাচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুনগুনের এখন প্রচুর কাজ করতে যাই এখন।